আসসালামু আলাইকুম। হিসেলের এখান থেকে আজকে আমি একদম বড় তেলাপিয়াগুলো না কেটে ভাজা আলু দিয়ে রান্না করেছি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সহজ একটা রেসিপি, কিন্তু মজার একটা রেসিপি। ভাজা করে মাছ রান্না করলে যেরকম মজাটা লাগে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আমার পেজটা ফলো দিয়ে না থাকলে এখন একটা ফলো দিবা। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামেই আছে, সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। তো চলো রান্না শুরু করি। মাটির ডেকচিতে রান্না করছি, মাটির হাঁড়িটার মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকে আমার রান্নায় আমাকে সাহায্য করেছে আমার ভাই। তো সে মোটামুটি, আমি ভিডিও করেছি, সে রান্না করেছে, সেজন্য এই রান্নাটা স্পেশাল। রান্নাটা সাধারণ হতে পারে, কিন্তু রান্নাটা খুব স্পেশাল। ভাই রান্না করেছে বলে কথা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। সে আবার খুব খুঁতখুঁতে রান্না ব্যাপারে, আমার মতো হুলস্থুল করে না। সে আস্তে ধীরে খুব সময় নিয়ে রান্না করতে পছন্দ করে। তো প্রথমে পেঁয়াজ দিয়েছে সে, আমি ভিডিও করছি তোমাদের জন্য বলি। সে কিন্তু খুব ভালো রান্না করতে পারে, তবে সবসময় রান্না করে না, হঠাৎ করে তাকে রিকোয়েস্ট করলে সে রান্না করে, এবং বিরিয়ানিটা খুব ভালো রান্না করতে পারে। সে আর একটু তেল দিয়ে দিল, বলল যে তেল কম হয়েছে, তেল দাও। পেঁয়াজটা যখন একটু মজে আসবে, একটু হয়ে যাবে, তখন দিয়েছে ভাজা জিরার গুঁড়ো সামান্য করে, খুব বেশি না, একটু করে। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে তেলের মধ্যে। এটা হচ্ছে, তোমরা চাইলে জিরার গুঁড়োটা না ভেজেও দিতে পারো। আমরা একটু, আমার রান্না যারা দেখো তারা জানো যে আমি ভাজা জিরাটা সবসময় একটু ভেজে রাখি, ফ্লেভারটা ভালো হয়। খুব সামান্য হলুদ, যেহেতু মাছ আগে ভেজে নিয়েছি, মাছ ভাজাটা দেখাচ্ছি না। মাছ খুব ডিপ ফ্রাই করে নিয়েছি, একদম বড় মাছগুলো, তেলাপিয়া বড়গুলো কেটে লাল মরিচ, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলো একদম ডিপ ফ্রাই করে নিয়েছি। মাছগুলো ওভাবেও ভাজা খাওয়া যাবে। লাল মরিচের গুঁড়ো, ঝালটা দিবে স্বাদ মতো। যারা বেশি ঝাল খাও বেশি ঝাল দিবে। আমরা খুব বেশি ঝাল খাই না, আবার একদম কমও খাই না, মাঝারি আকারের খাই। আর অল্প কটা আলু, জাস্ট বড় একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফিঙ্গার আর চিপসের মতো, দেখতে পাচ্ছ। তো একটু লবণ, যেটা তরকারিতে, সবটা মাছে যেহেতু লবণ দিয়েছি ভাজা করার সময়, তাই একটু হিসাব করে লবণটা দিচ্ছি। লবণটা যারা নতুন রান্নাবান্না শুরু করেছো তারা চেষ্টা করবা লবণটা কম দিতে প্রথমে, তাহলে দেখবা যে তরকারি রান্নাটা ঠিক হবে। একটু স্বাদ দেখে তারপরে যদি না হয় আর একটু নামানোর আগে দিয়ে দেবে, তাতে তরকারির স্বাদটা নষ্ট হয় না আর কি। ঝালটাও সেরকম, ঝালটা বুঝে। আমাদের যেমন ছোট বড় সবাই আছে পরিবারে, আমরা ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করি। যার দরকার সে ঝাল আচার আছে, মরিচের আচার আছে, সেটা ভাতের সাথে নিয়ে নেয়। মাঝে মাঝে মরিচের চাটনিও করে নেয়, বা শুকনা মরিচ ভেজে নেয়। এটা হচ্ছে ব্যাপার। তা আমি একটু পানি দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হতে হবে। ভাই রান্না করছে, আমি একটু তাকে সাহায্য করছি। পানিটা যখন, আলুটা একটু হয়ে এসেছে, তখন মাছগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। আর খাওয়ার সময় আমরা ভাগ করে খাবো। আর মানে এখন গোটাটা রেখেছি আর কি, পিস করিনি, দেখতে সুন্দর লাগে। যে দেখছো কিভাবে করে ভেজেছি, এরকম করে ভেজে তারপরে মাছটা হয়েই গেছে, মাছটা পুরোটাই ভাজা, তাই আর খুব বেশি ঝামেলা করতে হবে না। তো একটু 4-5 মিনিট পরে টমেটো দিয়ে দিলাম মাছের মধ্যে, কয়েকটা টমেটো। এখন তো টমেটো উঠছে নতুন, কালকে কাঁচা টমেটো জিজ্ঞেস করেছি, অনেক দাম চেয়েছে, 250 মনে হয় কেজি চেয়েছে। আর আর যে কাঁচামরিচ, ধনেপাতা সব দিয়ে ওর রান্না একটু এরকম। আমি যেমন ধনেপাতা নামানোর আগে দিই, ও একসাথে দিয়ে দেয়, বলে যে তাহলে ঝোলে বা মাছের মধ্যে ফ্লেভারটা ঢুকবে। তো তারপরে সে এগুলো সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাছও ও উল্টে টুলটে দিয়ে এভাবে করে একদম বসিয়ে দিবে। এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে আর কি। শীত নেই বলেও শীত কিন্তু চলে আসছে প্রায়। ভালোই লাগে এখন একটু টমেটো ধনেপাতা দিয়ে মাছ রান্না করলে। তো দেখো মোটামুটি হয়ে গেছে, চুলা বাড়ানোই আছে, একদম হয়ে যাওয়ার মুহূর্তে দেখাচ্ছি। আর একটু পানি ছেড়েছে, মাছ উল্টে দেওয়া হয়েছে। ভীষণ টেস্টি একটা রেসিপি হয়েছে, খুব সহজ একদম, খুব বেশি কোনো মশলা দেয়া হয়নি। একদম খেয়াল করলে দেখবে কি চটজলদি একটা সহজ সরল মাছের রেসিপি দিয়ে মানে রান্না করে ফেলেছি। মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিলে মাছ মজা লাগে, সেজন্য আমরা একটু সাধারণত ভেজেই খাই। তেলাপিয়া মাছটা সাধারণত কাঁচা খাওয়া হয় খুব কম, ফ্রাই করেই খাওয়া হয়। তো এভাবে করে রান্না করলে দেখবে শীতকালে একটু ধনেপাতা একটু টমেটো দিলে খুব তরকারি এমনিতেই মজা হয়। আর খুব বেশি ঝোল খাই না,
একটু গায়ে গায়ে ঝোল থাকবে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, টমেটো ধনেপাতারও ফ্লেভার ছড়িয়ে গেছে। তো মোটামুটি আর 2-3 মিনিট পরে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে আবার অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল হেসেলে রাখান সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থেকো, সঙ্গে থাকলে সঙ্গে আছি। আর এখনও যদি পেজে একটা ফলো না দিয়ে থাকো পরাণের ভাই বোনেরা, একটা ফলো দিয়ে নিও। সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটায় ফলো দিয়ে সঙ্গে থাকবে। তো আলুটাও চেক করে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা, খাবার পালা। ব্যাস রান্না রেডি। দেখেছো কি সুন্দর হয়েছে একদম। আর মাটির চুলার একটা মজা হয়েছে, যারা রান্না দেখো নামানোর পরেও দেখা যায় কি খুব সুন্দর একদম মানে টকবক করে ফুটছে। বেশ 3-4 মিনিট ফোটার পরে আস্তে আস্তে মাটির চুলার রান্নাটা কমে এবং খুব মজা হয়। সবচেয়ে বড় কথা খুব টেস্টি হয়। দেখো কেমন, ওই যে নামানোর পরও দেখছো ফুটছে। টেবিলে নিয়ে আসছি কিন্তু মনে হচ্ছে না নিচে চুলো, আসলে কিন্তু চুলো না। তো রান্না কেমন লাগলো দেখো, একদম সহজ একটা রেসিপি, খুব ইয়ামি একটা রেসিপি। গরম ভাত খাবো এখন। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।